নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। সবাইকে জানাই বছরের প্রথম দিনে হ্যাপি নিউ ইয়ার। আমার লাড্ডু গোপাল আর রাধারানী আজকে নতুন নতুন সোয়েটার পরেছে। কী সুন্দর লাগছে না দেখতে, পুরো কিউট লাগছে আর গোল মোটর লাগছে একদম। আর আজকে লাড্ডু গোপাল আর রাধারানীকে বিস্কুট দিয়েছি আর সব ঠাকুরকে লাড্ডু ভোগ দিয়েছি। এই ভাগবত গীতাটা আমাকে আজকে সঞ্জিত গিফট করেছে, মানে বছরের প্রথম দিনে আমাকে আজকেও দিয়েছে। হ্যাঁ, মায়াপুর থেকেই এনে দিয়েছে। আর রাত 12টার সময় আমার বিছানার বালিশের তলায় এই গ্রিটিংস কার্ডটা রেখে দিয়েছিল। আমাকে ফোন করে বলছে হ্যাপি নিউ ইয়ার, একটা গিফট আছে তোর জন্য, দেখ। তারপর খুলে দেখলাম এইটা আছে, সুন্দর হয়েছে। অনেক বছর পর আমি একটা গ্রিটিংস কার্ড পেলাম। তারপর আমরা দুজনে সকালবেলা স্নান করে পুজো টুজো দিয়ে চললাম একটু বাড়ির উদ্দেশ্যে, মানে নতুন বাড়ির উদ্দেশ্যে যাই। বছরের প্রথম দিন বলে কথা, বাড়িতে না গেলে হয়, সেই জন্য যাচ্ছি। কত কী হয়েছে, মানে কতটুকু হয়েছে, কতটুকু কি বাকি টাকি আছে সেগুলো একটু দেখতে যাচ্ছি। আবার যদি কিছু চেঞ্জ করার থাকে সেগুলো একটু বলে আসবো দাদাকে, এই আর কি, সেই জন্যই যাচ্ছি। তো ফাইনালি আমরা এখন দুজন বকবক করতে করতে যাচ্ছিলাম, কি একটা বিষয়ে কথা বলতে বলতে যাচ্ছিলাম, কিন্তু বেশ ভালো লাগছিল আমার। সকালবেলা ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছিল। আর এত উঁচুতে না, সেই 4তলা লিফট যে কবে চালু হবে কে জানে। সবে লিফটের দরজা বসছে, মানে ওই কি স্ট্রাকচার বসছে, এখনও লিফট চালু হতে ঢের দেরি। তারপর আমি আমাদের ঘরে আর কি ঢুকলাম। এখন অনেক দেরি, আমি প্লাস্টার হবে, অনেক কিছু বাকি আছে এখন। এইখানটা একটা গাঁথনি হবে, কল লাগানোর জন্য অনেক কিছু বাকি আছে। দেখো এরা কত রিক্সে কাজ করে না, উফ বাপরে বাপ। না কাজ করলে হবে? সবাইকেই কাজ করে খেতে হয়, তাই না? সবাইকে সবার সাধ্য মতন কাজ করে খেতে হয়। বাথরুমটা দেখলাম অনেকটা কমপ্লিট হয়েছে, কিন্তু তাও অনেক বাকি আছে, এখনও অনেক কিছু বাকি আছে। সবে ইলেকট্রিকের লাইন পড়েছে এখন। হ্যাঁ, তাই তো আমি খেয়াল করিনি। তো এই এখন ভয়েস ওভার দিতে দিতে দেখলাম ইলেকট্রিকের লাইন পড়েছে। আমি কিন্তু ওখানে গিয়ে খেয়াল করিনি পিছনের তারগুলো। যাই হোক, এই ছাদটায় না খুব সুন্দর সুন্দর ফুল ফোটে, দূর থেকে বেশ দেখতে ভালো লাগে। তারপরে সঞ্জিত বললো চলো গিয়ে একটু কচুরি খাই। তারপরে দুজনে মিলে একটু কচুরি খেলাম, ফুলকো ফুলকো কচুরি। হ্যাঁ, আজকে বুধবার, সেই জন্যই খেলাম বাইরে কচুরি। অন্যদিন আমরা নাহলে রবিবারে খাই। তারপরে আমি অফিস চলে এলাম। অফিসের কিছু কাজকর্ম করে তারপর বাড়ি চলে এসেছিলাম। আজকে আমাদের সন্ধ্যে 6টায় ছুটি হয়ে গেছিলো, সেই জন্য বাড়ি চলে এসেছিলো। এসে দেখি আমার দুই ভাই মিলে পিৎজা অর্ডার করেছে। মানে ওদের প্ল্যান ছিল আমাকে না দেওয়ার, কিন্তু ওদের ভাগ্যক্রমে আমি পেয়ে গেলাম। কারণ কি, আমার আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, আমি চলে এসেছিলাম, সেই জন্য আমি পেয়ে গেলাম। ওরা কিন্তু একটু মন থেকে খুশি না আমি যে এসেছি, আমি জানি, কিন্তু কিছু করার নেই, এখন তো দিদিকে দিতেই হবে, নো অপশান। যাই হোক, তারপর সবাই মিলেই আমরা ভাগ করে খেলাম, 4জনে মিলে। দেখো, আমি প্রথমেই একটা বড় বাইট তুললাম, ঠিক আছে? বাইট তুলেই তারপরে ওকে মুখে দিতে গেলাম। ও দেখ কী জোর এলো, মাথাটা পুরো ঝনঝনিয়ে করে দিল। একটা গুঁতো দিলি এবার তো আমার শিং উঠবে, আরেকটা গুঁতো দিয়ে যা তা। তারপর সঞ্জিত রাত্রিবেলা কাজ টাজ করে এলো, তারপর আমরা একটু সাবস্টাচে খেতে গেছিলাম। পোলাও, পনির বাটার মশলা আর কাবাব। পনির বাটার মশলাটা আমি নিয়েছিলাম, নাহলে ওখানে থাকে চিকেন কারি, তো আমি বললাম চিকেন কারির বদলে পনির বাটার মশলা দিতে। তাই যাই হোক, সেটা দিয়ে এখন রাত্রিবেলা খাবার খেলাম, খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো। প্রচুর ঠান্ডা পড়েছে। আপনাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে একটু বলবেন তো, সবাই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কীরকম কী ঠান্ডা পড়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।